প্রথমে আপনাদের বলি, আজকের ম্যাচে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে নেদারল্যান্ড। তারা 19 ওভার 5 বলে 147 রানের ইনিংস খেলেছে। সব থেকে বেশি রান করেছে তাদের দলের ক্যাপ্টেন এডওয়ার্ডস রান করেছেন তিনি 37 রান 29 বলে 3টা 4 একটা ছক্কার মাধ্যমে। এক সময় মনে হচ্ছিল যে নেদারল্যান্ড তারা 160-70 রান বা 200 রানের কাছাকাছি চলে যাবে। প্রথম দিকে তারা শুরুয়াত ভালো করেছিল, 3 ওভারে 28 রান 0 উইকেট ছিল। সেখান থেকে সালমান আলী মির্জার একটি দুর্দান্ত ক্যাচের মাধ্যমে একটা উইকেটে পতন ঘটেন। সেই ক্যাচটি ধরেন উসমান খান একটা দুর্দান্ত ক্যাচ ধরেন এবং ক্যাচ ধরার পরে তিনি আনন্দ উল্লাস করেন। তিনি 31 মিটার দৌড়ে গিয়ে সেই ক্যাচটি ধরেছিলেন। পরবর্তীতে যখন মোহাম্মদ নওয়াজ তার কোটার তিনি 5 নম্বর ওভার বল করতে আসেন, তিনি প্রথম বলে সিঙ্গেল হয়, তারপরে বলে তুলে মারার চেষ্টা করে নেদারল্যান্ডের ব্যাটসম্যান, সেই উইকেটটি পড়ে যায়। সেই উইকেটটি ছিল লেভিটের। লেভিট 15 বলে 24 রান করে 3 উইকেট, 3টা 4 একটা ছক্কার মাধ্যমে। এই ছিল নেদারল্যান্ডের রান রেট। পাকিস্তানকে জেতার জন্য আজকের ম্যাচে 148 রানের দরকার। সেটা আজকে যে ইনিংসটাই খেলা হচ্ছে সেই ম্যাচটাই কিন্তু ক্রিকেট কলম্বো স্টেডিয়ামে, সে জায়গাতে হাই স্কোরিং গ্রাউন্ড না, সেখানে লো স্কোরিং গ্রাউন্ড। সেখানে স্পিন বল ভালো হয় এবং স্পিন বল ভালো হওয়ার কারণে পাকিস্তানকে জেতার জন্য অনেকটা টাফ চেষ্টা করবে। প্রচেষ্টা করার মাধ্যমে তারা জিততে পারবে। এবার আপনাদের ধারণা কি, পাকিস্তান জিতবে কি হারবে, সেটি আপনারা কমেন্টে এবং জানাবেন। লাস্ট ওভার যখন 19 ওভার 20 ওভার বল করতেছে সালমান মির্জা, 1 ওভারে তিনি প্রথম বলে একটা সিঙ্গেল হয়ে যায়, তারপরে বল ডট, তারপরে 2 রান, তারপরে 2টি বলে 2টি উইকেট নিয়ে নেয় সালমান মির্জা। সেখান থেকে খেলার মোড়টা ঘুরে যায়। তার আগের ওভার বল করতে এসেছিল 17 নম্বর ওভার বল করতে এসেছিল শাহিম এসে বল করতে এসে তিনি 1 ওভারে 7 রান দিয়ে 2 উইকেট নিয়ে নেয়। সেখান থেকে নেদারল্যান্ড দল দুমড়ে মুচড়ে পড়ে যায়। সেখান থেকে আর তারা কামব্যাক করতে পারেনি। এই ছিল খেলার আপডেট। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।